এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মিক্সার বাউল নিয়েছি, নিয়ে এর মধ্যে হাফ পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেটে। হাফ পেঁয়াজটা আমি একটু বড় বড় টুকরো করে নিচ্ছি। আমি এখানে বেশি মশলা ইউজ করবো না, সেই জন্য আমি দেখুন অল্প অল্প করেই সব বেটে নেবো, পেস্ট করে নেবো। এখানে আমি 4-5 কোয়া রসুনের দিয়েছি, রসুন কোয়া দিয়েছি। আর হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি, আদাটাকেও আমি পেস্ট করে নেবো। আমি এখানে খুবই সামান্য মশলা ইউজ করব, আমি পেস্ট করছি এতটাই, কিন্তু এখান থেকেও আমি হাফ কমিয়ে নিয়েই রান্না করব। এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিটা কিন্তু ভাজা মশলায় করব আর গুঁড়ো মশলা করব। এটা হচ্ছে গোটা জিরে দিয়ে দিলাম সামান্য, খুবই সামান্য, যেহেতু আমি ভাজা মশলা পরে ইউজ করব। আর দিয়ে দিচ্ছি ধনে অল্প, ওটাও খুব সামান্যই দিয়েছি। দিয়ে আমি একটু জল দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর যে হাফ পেঁয়াজটা ছিল সেই হাফ পেঁয়াজটা আমি ভালো করে চপড করে নিচ্ছি। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমি অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। লাইক শেয়ার কমেন্টস করলে আমি উৎসাহিত হব আরও নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। সুতরাং বন্ধুরা আমার পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার পেস্টটাও বানানো হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2-3 চামচের মতো তেল ইউজ করছি। আমি এখানে তেলও বেশি ইউজ করব না, কেন এই গরমে বেশি তেল মশলা ঝাল খাওয়া যায় না, সেই জন্য আমি খুবই সামান্য তেল আর মশলা দিয়ে রান্না করছি। এবার আমি 2টো আলু নিয়েছি, আলু দুটোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুটা একটু ছোটো সাইজেরই নিয়েছি, নিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, তেলের মধ্যে ভেজে নেবো। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ না করে দেখার অনুরোধ করছি। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই সেম তেলেই, আমি আর তেল দেবো না, ওই একই তেলের মধ্যে আমি রান্না করছি। এখানে আমি 1 ছিটের মতো 4 ভাগের 1 ভাগ গোটা জিরে আর 2টো তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি যে চপ করে গেছিলাম পেঁয়াজটা অর্ধেক, সেটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এইগুলো একটু লাল করে ভেজে নেবো। আর পুরনো বন্ধুরা যারা আমাকে এতদিন সাপোর্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবার আমি এখানে যে পেস্টটা বানিয়েছিলাম সেখান থেকে অল্প একটু পেস্ট নিয়ে আমি এটা এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে 400 গ্রামের মতো চিকেন নিয়েছি, চিকেনগুলো একটু বড় বড় করেই কেটেছি। দেখুন এখানে 5-6 টুকরো হয়েছে। দিয়ে এবার চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি খুব সামান্য মশলাই রান্না করছি, আপনারা দেখুন। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার আমি জিরে আর ধনে আলাদা করে ভেজে রেখেছিলাম, সেটা আপনাদের দেখাইনি। সেই ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো। এটা শুকনো খোলায় জিরে আর ধনেটা আমি ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। নুনটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও বলছি, নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এবার আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম, জাস্ট এটা আর দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কা, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কাটা দিলাম, অনেক সময় কাঁচা লঙ্কা গন্ধটা ভালো লাগে তরকারিতে, সেই জন্য কাঁচা লঙ্কাটা গোটা দিয়েছি, আমি কিন্তু কেটে দিইনি। বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় চিকেনটা বানাবেন এই ভাজা মশলা দিয়ে, ভীষণ ভালো লাগে খেতে।
আমি কিন্তু গোটা জিরে আর গোটা ধনে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। আমি এবার ঢেকে দিয়েছি, দিয়ে আবার ঢাকনা খুলে আমি এবার নেড়ে দেবো। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি ঢাকনা দিয়ে মিনিট 2 মতো রেখেছিলাম। দেখুন, আর চিকেনের মধ্যে একটু নুন দিলে জল বেরোয়। এবার আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে আমি আবার কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবার ঢাকনা খুলে কিছুটা নেড়ে দিচ্ছি, নেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে। এবার আমি ওপর থেকে গরম জল ঢেলে দিলাম। কষানো হয়ে গেছে, সেই জন্য আমি গরম জল ফুটিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা আমি এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, একদম নর্মাল পুরো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। কষিয়ে নেড়ে ছেড়ে দিলাম। কষানোর পর জল দেওয়ার পর এবার সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে ঢেলে নিলাম পরিবেশনের জন্য। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে।